আসসালামু আলাইকুম। ক্লাস 19 এর বীজগণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.1 এর 3 নম্বর সমাধান করব। এগুলো চাকরি পরীক্ষা এবং এমসিকিউ এ এসএসসি এমসিকিউ এ আসে। তার মধ্যে থেকে আমরা এখন দেখব যে 3 নম্বরটা a - b সমান হচ্ছে 4 এবং ab সমান 60 হলে a + b এর মান কত? এটার আগে সবসময় আমি একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে যদি মান চায়, কোনো কিছুর যখন মান চাবে তখন তা অনুসিদ্ধান্ত সূত্র হবে, মেইন সূত্র হবে না। আর তথ্য আমাদেরকে দেখতে হবে। এই অঙ্কটা আমরা সমাধান করি। দেয়া আছে a - b সমান হচ্ছে 4, ab সমান 60, a + b সমান ওয়াট, এটা আমাদের চাচ্ছে। তো আমাদের দেখেন এই তিনটা তথ্য আছে, এই তিনটা তথ্য নিয়েই আমাদের মান বাড়ি করতে হবে। যেহেতু এই যে a + b এর সমান হোয়াট চাইছে, তাহলে আমাকে নির্দিষ্ট করে মনে রাখতে হবে যে আসলে এই দুইটা উপাত্তর মধ্যে হবে। তা দুইটা উপাত্তর মধ্যে হবে কোন মান চাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a + b যেটা চাচ্ছে সেটা কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। a স্কয়ার সমান a - b, ভিতরে যদি প্লাস হয়ে থাকে তাহলে মাইনাস, ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস, এবং ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস লিখতে হবে। তাহলে মাইনাস, ভিতরে মাইনাস আছে, বাইরে তাহলে প্লাস, প্লাস 4ab, এটা সূত্রতে পড়ে। তাহলে এখন আমরা শুধু মান বসায় দেব। a - b এর মান হচ্ছে 4, এখানে স্কয়ার হবে 4, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার প্লাস 4 ইন্টু ab সমান আমাদের দেওয়া আছে কি 60 সমান যে সংখ্যার উপর স্কয়ার থাকে তার মানে সেই সংখ্যাটা ততবার, যে সংখ্যার উপর স্কয়ার থাকে সেই সংখ্যাটা ততবার। 2 আছে, তার মানে 4 সংখ্যাটা দুইবার গুণ করি, 4 4 16 প্লাস 4 4 24 240। তাহলে a + b হোল স্কয়ার সমান আমরা পাইলাম 256 স্কয়ার। এখন একটা কথা বলে রাখি, এই স্কয়ারটাই কিন্তু এই পাশে গিয়ে বর্গ হয়েছে, এই স্কয়ারটাই কিন্তু এই পাশে গিয়ে বর্গ হয়ে গেছে, তাহলে আমরা এই স্কয়ারটা লিখব না। তাহলে এই স্কয়ারটা গিয়ে এই পাশে বর্গ হয়ে গেছে, যেমন এই স্কয়ারটা চলে আসতেছে এই পাশে অঙ্ক করে, তারপর আমরা এইটা যোগ করে পেয়ে গেছি এটা। তাহলে এই পাশের স্কয়ারটা এই পাশে গেলে বর্গ হয়ে যায়, বর্গ হলে অতএব a + b সমান হচ্ছে 60, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের এইভাবে অঙ্ক সমাধান করতে হবে।